হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। তার জন্যে ফার্স্টেই নিয়ে নিলাম 300 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ মেখে ভালো করে ঢেকে রেখে দেব। যা ঠান্ডা পড়েছে, কার এত ঠান্ডাতে একবার শুয়ে পড়ার পর উঠে রান্না করতে ভালো লাগে, কিন্তু রান্নাটা তো ম্যান্ডেটরি, করতেই হবে। তার জন্য একটা ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর 15 থেকে 20 মিনিটের মধ্যে গরম গরম খাবার বাড়ির সবাইকে পরিবেশন করে ফেলো। এবার নিয়ে নিলাম বেশ কিছুটা টক দই, আর টক দইয়ের ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর বেশ কিছুটা চিনি দিয়ে এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হতে থাক, আর এদিকে 7 থেকে 8টা রসুনের কুচি ছাড়িয়ে নিলাম। আর রসুনের কুচিটা ছাড়ানো হয়ে গেলে ওটা একটু থেতো করে নিয়েছি। সেই থেতো করা অবস্থাতে দিয়ে দিলাম কড়াইয়ে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেড় থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে থাকলেই দেখা যাবে এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আর তখনই আমাদের এটা রেডি। তারপর দিয়ে দিলাম সেই ফ্যাটানো টক দইয়ের মধ্যে। এবার এই ভাজা মশলাটাকে ভালো করে এই টক দইয়ের মধ্যে মেশাতে হবে, আর মেশানোর পর এটা ঠিক দেখতে এরকমটা হয়ে গেল। এবার কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তখন যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার চিকেনটাকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেলে সেই চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। আর এই চিকেনটা যখন ভাজতে হবে তখন কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, না হলে এর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, কিন্তু যেটা সময় লাগে সেটা হলো এই চিকেনটা ভাজার টাইমটা। একটু সময় ধরে তো ভাজতেই হয়, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, যার জন্য এটা একটু সময় করে ভাজতে হবে। তাছাড়া বাকি জিনিসগুলো তো একদম চুটকিতেই হয়ে যাবে।
চিকেনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে চিকেনটা এবার দিয়ে দেব সেই মিক্সড দইটার মধ্যে। তারপর দইয়ের সাথে এটা ভালো করে মেশাতে থাকবো। আর তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। এবার সবগুলোকে একসাথে মেশাতে হবে। আর একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে তো আরও টেস্টি। বাড়িতে এটা সবাই একটু ট্রাই করে দেখো। এটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে। আর ছোটদের তো আরোই বেশি ভালো লাগবে। এটা একদম ঝাল হয় না, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, টেস্টি টেস্টি। তো এবার এদিকে কয়েকটা রুটি সেঁকে নেব। তার জন্যে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর তাতে করে নিচ্ছি রুটি। এরই মধ্যে বেশ কিছুটা রুটিও তৈরি করে ফেললাম। আর এবার গরম গরম রুটি আর গরম গরম চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।